বিশ্বের শান্তি স্থাপনের জন্য তৈরি হয়েছে জাতিসংঘ। সেই জাতিসংঘ পৃথিবীর যেসব দেশে গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন সমস্যা যখন সৃষ্টি হয়, তখন তাদের পাশে দাঁড়ায়। শিক্ষা বৃদ্ধির জন্য জাতিসংঘ কাজ করে, নিরাপদ শিশুর জাতিসংঘ কাজ করে, যারা বিভিন্ন ধরনের যুদ্ধ কারণে নিরাপদ আশ্রয়স্থল খোঁজে, তাদেরকে সে নিরাপদ আশ্রয়স্থল দেয়। এটা জাতিসংঘের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু জাতিসংঘ আসলেও জাতিসংঘ যে উদ্দেশ্য গঠিত হয়েছিল, বর্তমানে সে উদ্দেশ্য জাতিসংঘ নেই। কারণ ইসরায়েল গাজা, রাশিয়া ইউক্রেন, এই যে দুটো যুদ্ধ দীর্ঘতর হচ্ছে, আসলেও জাতিসংঘ কোনো ভূমিকাই এখানে কার্যকর হচ্ছে না। শুধুমাত্র আমেরিকা আজ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিশালী, অস্ত্রের শক্তিশালী। এই কারণেই ইসরায়েল অমানবিক অত্যাচার করছে, আর গাজার নিরীহ অসহায় যে সাধারণ জনগণ, তাদেরকে নির্বিচারে গণহত্যা করছে। শুধু বোম্বিং করে নয়, উপর থেকে বোম্বিং করছে, ধ্বংস হচ্ছে বাসস্থান, হাসপাতাল, বিদ্যালয়, মারা যাচ্ছে মা ও শিশু, হাজার হাজার মানুষ। বাসস্থান না থাকায় বাসস্থানের খোঁজে একবার দক্ষিণ গাজায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, সেখানেও উপর থেকে বোম্বিং করছে। নাই তাদের কোনো আহার, নাই তাদের কোনো খাবার, নাই তাদের কোনো বস্ত্র, নাই তাদের কোনো বাসস্থান। যে জাতিসংঘ তৈরি হয়েছিল মানুষের কল্যাণে, আজ সে জাতিসংঘ মানুষের কল্যাণে না কাজ করে মানুষের বিপদের পাশে না দাঁড়িয়ে এক হিংস্র দানবের পাশে দাঁড়িয়েছে। যদিও জাতিসংঘের মহাসচিব বারবার যুদ্ধ বন্ধের জন্য আহ্বান করছে, জাতিসংঘের মহাসচিব আসলে তার কোনো শক্তি এখানে নেই। নামে মাত্র তিনি জাতিসংঘের মহাসচিব, তার কোনো ক্ষমতা নেই। তাই আমরা যারা প্রত্যেকেই পঞ্চশক্তিকে বলি, পঞ্চশক্তি সবাই এক হলেই যুদ্ধ বন্ধ হতো। পঞ্চশক্তির ভিতরে যদি কোনো একটা শক্তি ভেটো দেয়, তাহলে সেই আইন পাস হয় না। রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন সবাই এই যুদ্ধ বন্ধের পক্ষে, কিন্তু শুধুমাত্র আমেরিকা এই যুদ্ধ বন্ধের বিপক্ষে। আমরা চাই সারা বিশ্বের মানুষ যেমন যুদ্ধ চায় না, যেমন অশান্তি চায় না, নিরীহ ফিলিস্তিন লোকের পাশে সবাই আছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের এই মধ্যপ্রাচ্যের
তেল সম্পদ, খনিজ সম্পদের জন্য আজ গাজাবাসী নিষ্ঠুর নির্মমতার শিকার। আমরা সবাই চাই এর থেকে যেন গাজাবাসী তাদের দাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যদি গঠিত হয় তাহলে এর থেকে শান্তি ফিরে আসবে। 1947 সাল থেকে 67 সাল এরকম অনেকবার যুদ্ধ হয়েছে, এখনো শান্তি আসেনি। শুধুমাত্র শান্তি আসতে পারে দ্বিরাষ্ট্র যদি গঠিত হয়, তাহলে শান্তি সম্ভব। আমরা সকলের কাছে আমরা প্রত্যাশা করি জাতিসংঘ এই বিষয়ে আরও জোরালো ভূমিকা নিক। আমেরিকা যারা বিশ্বের মোড়ল, তারাও ফিরে আসুক। ইসরায়েলকে অন্যায়, অবিচার, অন্যায়, অনিয়মের পক্ষে যেন তাদের পাশে না দাঁড়ায়, তাহলেই বিশ্বের শান্তি স্থাপিত হবে। ধন্যবাদ সকলকে।